দূর দূরান্ত থেকে এসেছেন, আপনাদের অনেক অনেক শুকরিয়া। আমরা আলোচনা শুরুতে একটু দুরূদ শরীফ পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে শ্রেষ্ঠ ব্যক্তিদের একটা মজলিসে আমার মতো একটা গুনাহগারকে আল্লাহ বসার তৌফিক দিয়েছেন। আল্লাহ রাসূলের হাদিসের অনুযায়ী এখানে আমরা যারা বসেছি, কোরআনের খাদেম হিসাবে আমরা সবাই শ্রেষ্ঠ। কি বলেন? আল্লাহ রাসূলের হাদিস তো মিথ্যা হইতে পারে না। কি বলেন? তো সেই হিসাবে কি আমরা সবাই কি কোরআনের খাদেম হিসাবে শ্রেষ্ঠ? এবং এই জাতির রাহবার, এই জাতির টর্চ লাইটের কাজগুলো আমরা করে থাকি। যে হৃদয়ের মধ্যে অন্ধকার থাকে, সেই হৃদয়ে কোরআনের আলোয় আলোকিত করার কাজটাই হচ্ছে আমাদের। কি বলেন? আলহামদুলিল্লাহ, আমি হয়তো আমার জায়গা থেকে আমি অনেক ছোট, কিন্তু আমার দায়িত্ব অনেক বড়। আমি চিন্তা করলে দেখা যাবে যে আমি যদি 40 জন বাচ্চাকে পড়াই, তাহলে 40টা হৃদয়ে 40টা মানুষ সে আলোকিত হচ্ছে, কোরআনের আলোয় আলোকিত হচ্ছে। এখানে কি শুধুমাত্র 40 জন মানুষই সীমাবদ্ধ? বিষয়টা এমন না। 40টা পরিবার, আপনি 40টা পরিবারের সাথে 5 জন করে যুক্ত করেন, তাহলে প্রায় 200 জন মানুষ আপনার জিম্মাদারিতে আছে। কি বলেন? আবার এই 40 জন বাচ্চা যে স্কুলে পড়ে, তারা ওখানে এদের থেকে আদর্শ শিখবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন না, চোখের শীতলকারী কুররাত আয়ুন। তো কোরআনের শিক্ষার্থী যারা, তারাও তো আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী, ভাষ্য না, হাদিস অনুযায়ী তারাও শ্রেষ্ঠ। এখন তারা আমাদের থেকে শ্রেষ্ঠত্ব শিখবে, চোখের শীতলতা শিখবে। তারা যেখানে যাবে সেখানেই তারা চোখের শীতলতার এই বিষয়টা ছড়াবে, তাই না? আমাদের মাকসাদ তো এটাই, যে অন্ধকার মানুষদেরকে আলোকিত আলোর পথে নিয়ে আসা। ঠিক আছে না? আর আমরা নিজেরা আমাদের আলোকে আরো বাড়ানো। আলোকিত মক্তবের পরিচিতি নিয়ে কিছু কথা বলবো। আলোকিত মক্তবের যতগুলো বৈশিষ্ট্য আছে, এর মধ্যে অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আলোকিত মক্তবের শিক্ষকদের নিয়মিত চার্জিং এর ব্যবস্থা হয়। বুঝেন নাই? আমরা মোবাইল ব্যবহার করি, চার্জ শেষ হয় না? হয়। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা বস্তুরই চার্জ শেষ হয়। এখন যদি বলেন হুজুর মানুষের চার্জ কেমনে শেষ হয়, দেখবেন যে তালিম জাদ্দিদু ঈমানাকুম আছে না, বলতো না আল্লাহ রাসূল যে আসো আমরা ঈমান বৃদ্ধি করি। কেন? কিভাবে? আলোচনার মাধ্যমে, প্রশিক্ষণের মাধ্যমে। আলোকিত মক্তবে প্রতি সেমিস্টারে 3 দিন করে বাধ্যতামূলক প্রশিক্ষণের ব্যবস্থা আছে। আপনি শিক্ষকতা করেন কিন্তু 3 দিনের প্রশিক্ষণে আসবেন না, তাহলে তো আপনি চার্জ নিতে পারছেন না। আপনার দ্বারা আমাদের খেদমত নেওয়া, আমরা হতাশাগ্রস্ত যে না, ওনার দ্বারা সম্ভব না। মাসে 1 দিন চার্জের ব্যবস্থা আছে, শিক্ষক জোর। বুঝতে পেরেছেন? তো পরিচিতি, যেটা পরিচিতির সূচনা হলো এটাই, আলোকিত মক্তব। আলহামদুলিল্লাহ, হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি যে স্বপ্ন দেখেছেন 68,000 গ্রামে, এখন তো 87,000 গ্রাম, প্রতিটি গ্রামে কোরআনী মক্তব প্রতিষ্ঠা করা। আমার শায়েখ আল্লামা আব্দুল হাই পাহাড়পুরি রহমতুল্লাহি আলাইহি ওনার জামাতা এবং শায়েখ ছিলেন। ওনারই স্বপ্ন বাস্তবায়নে আমরা 2016 সাল থেকে ধারাবাহিক খেদমত করছি। যেমন আপনাদের এখানে 2016 সালে হেফজখানা শিক্ষক এবং এই মসজিদের ইমামদের জন্য আমরা প্রশিক্ষণের আয়োজন করেছি, আপনারা হয়তো অনেকেই জানেন। এর পূর্বে 2016 সালে যিনি আপনার হুফাজের সেক্রেটারি ছিল, আব্দুর রহিম সাহেব হুজুর, আপনাদের সদরের, ওনার কথা ছিল যে আমরা আপনার আগে কোনো সময় হুফাজের প্রশিক্ষণে এত লোক পাই নাই। 16 সালের কথা বলছে, বুঝছেন? এরপর থেকে আমাদের ধারাবাহিক খেদমত চলছে। আলহামদুলিল্লাহ, পিসবের মেহান্নতে কুড়িগ্রাম এখন কোরআনের যে পর্যায়ে আছে, রংপুর বিভাগের মধ্যে হেফজখানার পড়াশোনার মান আগানো এগিয়ে আছে। এটা পিসবের একটা আলহামদুলিল্লাহ আমাদের পথ চলার, যেই ধারাবাহিক পথ চলার একটা ফলাফল। এটা আপনাদের পুরো বাংলাদেশের মানুষ না জানলেও কুড়িগ্রাম, লালমনিরহাট বা রংপুর বিভাগের মানুষ জানে। এই পাশে মানুষ না জানলেও ঠাকুরগাঁও, পঞ্চগড়ের ওদিকের মানুষ জানে যে এখানে কাদের মেহনত এটা হচ্ছে। আমাদের এই পুরো ধারাবাহিক মেহনতে সহযোগী ছিলেন স্থানীয়ভাবে, আমাদেরকে নসরত করেছেন আমাদের বড় হুজুর আমিনুল ইসলাম সাহেব হুজুর,
এরপরে শাহ আলম সাহেব, মুফতি জসিম সাহেব হুজুর, আমাদের ফেরদৌস হোসেন কাশীপুরি ভাই, এরপরে শাহজালাল ভাই ছিলেন। এরপরে আমার নিজেরই একজন ছাত্র, সে শহীদ, আমার হাতে গড়া ছাত্র। তো এই কোরআনের খেদমত আজকে আস্তে আস্তে এই 24 সাল, এবং আমাদের মক্তবের খেদমত শুরু থেকেই আলহামদুলিল্লাহ বয়স্ক কোরআন শিক্ষার একটা ইয়া ছিল। তো এই বয়স্ক থেকে আমরা আস্তে আস্তে আলোকিত মক্তব, আসলে মক্তব আগে শুধুমাত্র বেতন দেওয়া, বেতনের মাধ্যমেই সীমাবদ্ধ রেখে কোনো মক্তব পরিচালনা আমরা কোনো সময় করি নাই। আমাদের মক্তবের পথ চলার এইটা হচ্ছে 3য় বছর। তো দেখেন 16 সাল থেকে আমাদের কোরআন কেন্দ্রিক কাজ, কিন্তু আমাদের সিলেবাস প্রস্তুতি, মানসিক প্রস্তুতি, অবকাঠামো ঠিক করতে আমাদের সময় লেগেছে 5 থেকে 6 বছর। আপনারা হয়তো অনেক আশ্চর্য হইতে পারেন যে মক্তবের কাজ শুরুর আগে এত সময়। হ্যাঁ, আমরা এত সময় নিয়েছি, এবং আমি গর্বের সাথে বলতে পারি ইসলামী ফাউন্ডেশন তো এটা সরকারি, ওনাদের ইন্তেজাম ভিন্ন। এই ছাড়া ইন্তেজাম বা প্রাতিষ্ঠানিক রূপে আমি গর্বের সাথে বলতে পারি আলহামদুলিল্লাহ আলোকিত মক্তব বাংলাদেশে এক অনন্য প্ল্যাটফর্ম। এখানে সব আছে। দৈনিক আপনার হাজিরা নেওয়া লাগে, ভর্তি করা লাগে, ভর্তি রেজিস্টার আছে, আপনার সেমিস্টার পরীক্ষার ফলাফল আছে, মাসিক পরীক্ষার ফলাফল আছে, বছর শেষে প্রতিযোগিতা আছে, মাসে 2টা পরিদর্শন আছে। এই যে হাজিরা খাতা, এখানে হাজিরা খাতাগুলো অন্যান্য সবগুলো থেকে নিয়ম ভিন্ন। এই যে ভর্তি রেজিস্টার, এই যে মাসিক সেমিস্টার পরীক্ষার ফলাফল, এরপর হচ্ছে এই যে মাসিক পরীক্ষার ফলাফল। বুঝতে পেরেছেন? মানে একটা নুরানি মাদ্রাসা বা যে কোনো একটা মাদ্রাসা যেমন, একটা আলোকিত মক্তব একদম পুরো পরিপূর্ণ প্রাতিষ্ঠানিকভাবে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত চলছে। হয়তো কুড়িগ্রামে অনেকেই বলে আলোকিত মক্তব অনেক কড়াকড়ি, কিন্তু আমি কড়াকড়ি কিছুই দেখি না, কারণ যে নিয়ম মানে তার জন্য কিছুই না। হয়তো অন্যান্য মক্তবে 2 ঘন্টা ক্লাস 1 ঘন্টা আধা ঘন্টা করাইতে পারে, কিন্তু আলোকিত মক্তবে 2 ঘন্টাই করানো লাগে। আল্লাহর উপরে হাজির নাজির দিয়ে শিক্ষক হাজিরা হয়, যে আপনি যখন যাবেন লিখবেন আমি এই কয়টায় প্রবেশ করেছি ক্লাসে, এই কয়টায় বের। দায়বদ্ধতা, যদি দায়বদ্ধতা যদি কারো ভিতরে না থাকে, বা দায়িত্ববোধ যদি কারো ভিতরে না থাকে, আমি তো মনে করি মানে সে এত মহান দায়িত্ব পাওয়ারই যোগ্য না। ঠিক আছে না? দায়িত্ববোধ তো বিশাল বড় একটা ব্যাপার, তাই না? তো যাই হোক, আলোকিত মক্তব, এবং আমরা চেষ্টা করি 1 বছরে পুরো কোরআন শরীফের নাজারা তাকে পড়াইতে। আমাদের গত 2 বছর 2টা সেমিস্টার ছিল, কিন্তু আল্লাহর রহমতে এই বছর থেকে 3টা সেমিস্টার ছিল, এই বছর থেকে 2টা সেমিস্টার হবে। 1 সেমিস্টার আমাদের কায়দা শেষ করে আরেক সেমিস্টারে কোরআন শরীফ পড়বে। এরপরে আমাদের যে সাবজেক্টগুলো আরো আছে, 40টা হাদিস 1 বছরে মুখস্থ করাইতে হবে প্রত্যেকটা বাচ্চার। এরপর আলহামদুলিল্লাহ আকায়েদ, আদব, শিষ্টাচার, সিরাত, এই গত 2 বছর ছিল। এগুলো ছোট ছোট গল্প আকারে বাচ্চারা শুধু গল্প শুনবে, এখানে আর কোনো কাজ নাই। গল্প শুনে অনুশীলনী মুখস্থ করবে। বাচ্চারা কিন্তু গল্পে বিশ্বাসী। আপনি গল্প তাকে যত সুন্দরভাবে মুখস্থ করাইতে বলে তাকে মজা দিতে পারবেন, সে তত বেশি মুখস্থ রাখবে। পড়াশোনা বাচ্চারা খুব বেশি মনে রাখে না। এখন আপনি আপনার সাথে যদি উদাহরণ দেন তাহলে বুঝতে পারবেন। ধরেন আমরা ছোটবেলায় অনেক গল্প পড়েছি না? এগুলা এখনো মনে আছে না? আমরা অনেক কবিতা পড়েছি, মনে আছে না? আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক সরবো করে, আছে না? মাঝখানে কিন্তু একবারও পড়ি নাই, এত বছর পরে এখনো ঝকঝকা মনে আছে। মানে কি? ছোটদের বাচ্চা জেহেন পরিষ্কার। আমাদের মাসআলা যেটা আছে এটা একদম আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক সরবো করার মতোই ছড়া আকারে। এইটা একদম বাচ্চারা নেচে নেচে খেলে খেলে মুখস্থ করে, আমাদের যে সুর আছে নিজস্ব সুর। আর বাকি 3টা এই বছর আমরা আরেকটা গল্প অ্যাড করব, যেহেতু আমাদের 3 সেমিস্টারের 60টা পাঠ ছিল, এই বছর আমরা 40টা পাঠে নিয়ে আসতেছি। সেই হিসাবে আমরা আরেকটা সাবজেক্ট অ্যাড করছি, সেটা হচ্ছে ইসলামী ইতিহাস। এখন বলতে পারেন হুজুর মক্তবের মধ্যে কেন এত কিছু? প্রশ্ন আসতে পারে না? মক্তবের মধ্যে কেন এত পড়া লাগে? আকায়েত পড়া লাগবে? আকায়েত তো হেফজখানা নুরানিতেও নাই। কিতাব বিভাগে সরল আকায়েত পড়ে সরে বেকায়, আমরা কেন শিশু বাচ্চাকে আকায়েত পড়াবো? আপনারা তো অতিরিক্ত করতেছেন, মাথায় আসতে পারে না? আমরা আমাদের এই বাচ্চাদেরকে স্বপ্ন দেখি যে তারা এক এক সময় এই রাষ্ট্রের গুরু দায়িত্ব পালন করবে। আর আপনি চিন্তা করলে দেখবেন যে অনেক বাচ্চা নুরানিতে মক্তবে পড়ার পরে আর সময় পায় না। বুঝতে পেরেছেন? দেখেন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। আমাদের যে নুরানির বই অথবা স্কুলের বইগুলো,
আফসোস এবং পরিতাপের বিষয় হলো আমাদের এই বইগুলোর মধ্যে ইসলামের পরিচয়, আল্লাহর পরিচয়, আমি ইসলাম, আমার ইসলাম টিকে থাকবে কিসের মাধ্যমে? আকায়েদ তো বুঝেন নাকি? আকায়েদের কারো দুর্বলতা থাকলে সে মুরতাদ হয়ে যায়। অর্থাৎ আল্লাহর সৃষ্টি, আল্লাহ এবং আল্লাহ সৃষ্টি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এই পরিচয় যদি কেউ না জানে তাহলে তো তার ঈমান নড়ে বড়ে থাকবে। তারপরে সিরাত, আমাদের আদর্শকে রাসূল। তা আমাদের বাচ্চারা কি ঢাকা ভার্সিটিতে যাবে না? ওটা তো আমাদের জায়গা, কিন্তু এখন ওইটা নাস্তিক কেন? নাস্তিকদের পাড়া কেন? কারণ কি? এই বাচ্চারা নাস্তিক, আকায়েদও পড়ে নাই, সিরাতও পড়ে নাই, ইসলামী কালচার শিষ্টাচার তারা পড়ে নাই, যার কারণে ইসলামকে মনে করে মধ্যযুগীয়। আল্লাহ রাসূলের ব্যাপারে এক সময় আমাদের ছোটকালের কথা চিন্তা করলে আপনি দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শব্দের সাথে গালি শব্দটা আসলে পছন্দ দাঁড়ায় যেত, মনে হইতো কে কইছে এটা, রাস্তায় নামার খবর আছে। আমার জীবনের প্রথম মিছিল হয়েছে আল্লাহ রাসূলের অবমাননা নিয়ে, তখন আমি হাফখানা বা মক্তবে পড়ি। কিন্তু এখন সচরাচর বলে না, কিন্তু আমাদের পছন্দ দাঁড়ায় খুব কম, প্রতিবাদ মনের থেকে জাগ্রত হয় কম। কারণ কি? ভালোবাসা কমে গেছে। আমার ভিতরে ভালোবাসা আসছে পীর সাহেবের ব্যাপারে, ভালোবাসা আসছে আমার আমির সাহেবের ব্যাপারে, ভালোবাসা আসছে আমার হুজুরের ব্যাপারে, ভালোবাসা আসছে আমার দল নেতার ব্যাপারে, কিন্তু রাসূলের ব্যাপারে ভালোবাসা কমে যাওয়ার কারণ কি? রাসূলের পরিচয়টা আমার আপনার কাছে কমে গেছে। তাহলে এই বাচ্চারা যদি রাসূলের পরিচয় না পায়, তার সামনে যদি বলা হয় 9 বছরের বাচ্চাকে বিয়ে করছে, ও তো চুপ থাকবে, মানে কি ভাববে, 2 দিন পরে বলবে আসলেই তো, নাউজুবিল্লাহ। একটু সামনে আগে বসলে পিছনে যারা আছে বসতে পারবে। এরপরে ধরেন ইসলাম আমার ভিতরে থাকবে, এর জয়টা কারণ আছে। এর মধ্যে অন্যতম আরেকটা কারণ হচ্ছে ইসলামী ইতিহাস। এই যে পুরো বিশ্ব মুসলিম সভ্য সমাজের জন্য মুসলমানদের অবদান ছিল না? বলেন কয়টা বাচ্চা জানে? ইবনে সিনার জীবনী কয়টা বাচ্চা বলতে পারবে? পারবে? এই কারণে আমরা মুসলিম আবিষ্কারগুলোকে ছোট করে গল্প আকারে জাস্ট শুধু আবিষ্কারগুলো নিয়ে আসার চেষ্টা করতেছি। দোয়া চাই আল্লাহ তাআলা যেন এই কাজটা সম্পূর্ণ করার তৌফিক দেয়। এরপরে দোয়া, ছোট ছোট দোয়া এবং মাসাইল তো বললামই। এই সাবজেক্টগুলো মূলত আলোকিত মক্তবে পড়ানো হয়। 2 ঘন্টা সময় 1 ঘন্টা কোরআন পড়বে, আর 1 ঘন্টা এই গুরুত্বপূর্ণ বিষয় পড়বে। আমি আসলে দেখেন যেটার জন্য বলতেছিলাম, শুধু একটা জিনিসই দেখাই। এই দেখেন আদম হাওয়া পাপ করলো, শরিয়া পড়াচ্ছে, আকার পড়াচ্ছে, কি লেখা? এটা মুসলমানদের বাচ্চারা পড়তেছে। এটা বিশেষ করে আপনাদের কুড়িগ্রাম ফুলবাড়িতে পড়ে, এবং পুরো পুরা বাংলাদেশেই ওদের যতগুলো প্রতিষ্ঠান আছে ওদেরই তো সব প্রতিষ্ঠান, এনজিও বলেন আর স্কুল বলেন, কাদের প্রতিষ্ঠান? এবং ঢাকার মধ্যে ধনীদের টাকা পয়সা সব ইংলিশ মিডিয়ামে পড়ায়। অর্থাৎ এদের বাচ্চা, মুসলমানের বাচ্চা অভিনয় করতে দেয় হলো মা মেরির অভিনয়, ফাতেমার অভিনয় না। কার অভিনয়? মা মেরির অভিনয়। মা মেরি তো চিনেন নাকি? তাহলে বলেন এরা শরিয়া পড়াইতে যায় যদি বলে নাউজুবিল্লাহ আদম হাওয়া পাপ করলো, এই আদম আহলে সুন্নাহ ওয়াল জামাতের মতে দেখেন আমরা অনেকেই জানি না যে আদম হাওয়া পাপ করলো, এইটা যদি কেউ পোষণ করে যে তার যে ঈমান থাকবে না। আমাদের জানে অনেকে, সাধারণ মানুষের বাদ দিলাম, আমাদের ওলামা কেরামের কথা বলেন, স্বাভাবিক থাকে। আসলে এটা কি সত্য? আবার অনেক মানুষ ঠিকই তো পাপই তো করছে, ফলটা খাইছে কি লেগে? আল্লাহর কথা অমান্য করে পাপই তো করছে, যুক্তি আছে। এরপরে এখানে আল্লাহ আবার মানুষের অনেক এই যে নিজের আকৃতিতে এই যে বের হয়ে গেছে আপনাদের বরকতে, নিজের আকৃতিতে আল্লাহ মানুষ পয়দা করে নারী পুরুষে বানালেন একে অন্যের তরে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা কি মানুষের মতো দেখতে? হাত পা চোখ কান আছে? আমি আপনাদের গোরখমন্ডলে একটা বই পাইছিলাম, সেখানে নাউজুবিল্লাহ আল্লাহর আকৃতি দেওয়া একটা বয়স্ক মুরব্বীর মতো। আরেক জায়গায় আমি দেখছি রোশনি, ওই যে মুসা আলাইহিস সালামের ঘটনার জায়গায় ওখানে পাহাড়ের একটা রোশনি দেওয়া। এখন এই বাচ্চা সারা জীবন যখন আল্লাহ শব্দটার সাথে অভ্যস্ত হবে, তখন আমি আপনার নাম আব্দুর রহিম, আমি এই উপস্থিত ছাড়া, ধরেন আমার নাম ইমরান হাবিব, আমার কথা চোখে ভাসবে না? ভাসবে নাকি? তাহলে বলেন একটা কোমলমতি বাচ্চা যদি ছোটকালে বলে আল্লাহ মানে এই আকৃতি, সারা জীবন ভাসবে না? তাহলে আমাদের বইগুলো কেন আমাদের এই ইসলামী গুরুত্বপূর্ণ আহকাম, আকায়েদ, সিরাত, শিষ্টাচার এবং ইসলামী ইতিহাস নিয়ে সাজানো না? আমরা কি শরিয়াতে আমরা পড়াইতে পারি না আমাদের আকায়েদগুলো? তো যাই হোক, ওদিকটা আমি যাব না। এটাই হচ্ছে আলোকিত মক্তবের উদ্দেশ্য, এটাই যে আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দাদেরকে আল্লাহমুখী করা। এবং আমাদের বাচ্চারা এবার যেখানে যাক, সে রাষ্ট্রপ্রধান হবে, সেনাপ্রধান হবে, গুরু দায়িত্ব সে পালন করবে। আমাদের এখানে কোনো মাদ্রাসা ছাত্র এলাও না, সব স্কুলের বাচ্চা।
ভালো ভালো কোরআন শরীফ বলে আমরা বলি, যদি শিক্ষকরা যদি হ্যাঁ ঠিক আছে আপনারা কেউ কেউ মাদ্রাসায় দিতে পারেন আপনার ছেলেটার পড়ার বান ভালো, আর নাহলে স্কুলে দেন, ভালো স্কুলে দেন। আমাকে জুমাপাড়া মাদ্রাসা মোতাইম সাহেব হুজুর প্রথম বছরে ডাকছিলেন যে ইমরান আলোকিত মক্তবের সবকিছু ভালো পাইছি, খুব একদম খুব মেহমানদারি করে, খুব ভিআইপি বলছে আপনি এদিকে একটা জমি নিয়ে একটা প্রতিষ্ঠান করে ফেলেন, এই বাচ্চাদেরকে ক্যাপচার মানে ধরেন, ছাইড়া দিয়েন না, কারণ এরা জানে এখানে পড়াশোনা ভালো, আপনার কাছেই দিবে। দরকার একটা মাল্টি প্রতিষ্ঠান করেন, স্কুল কলেজও করেন, এদিকে ইসলামিক স্কুলও করেন, আবার মাদ্রাসাও করেন, তাও বাচ্চারই ধরেন, আপনার কাছে 2000-এর মধ্যে 400 তো আসবে। তো যাই হোক ওইটা ভিন্ন বিষয়। তা আমাদের মাকসাদ হচ্ছে যে আমাদের এই বাচ্চাদেরকে একটা স্বয়ং সম্পূর্ণ করে তারপরে তাকে রাষ্ট্রের জন্য আগামীর জন্য তৈরি করা, ঠিক আছে না ভাই? আমাদের মাকসাদই এইটা। তো যাই হোক, আর পাঠদানের বিষয়ে আলোচনা হইলো। আর আরেকটা হচ্ছে যে আসলে নিয়ম কানুনের দিক দিয়ে এটা তো আগেই বললাম যে আলোকিত মক্তব কেন আগানো, কারণ হচ্ছে আলোকিত মক্তবের প্রত্যেকজন মানুষই নিয়ম শৃঙ্খলার প্রতি খুবই চেষ্টা করে। আর আপনারা যারা আজকে বাছাই পর্বে আসবেন ইনশাআল্লাহ, নিয়োগের মধ্যে আপনারা আসবেন, আমাদের নিয়োগের পরে আজকে যারা পরীক্ষায় টিকবে তাদেরকে কাউকে ফোনে জানানো হবে, কাউকে কেন্দ্রে যায় দেখা হবে, এরপরে প্রশিক্ষণের টাইমটা দেয়া হবে। এরপরে আপনাদের প্রশিক্ষণ 10 দিনের প্রশিক্ষণ হবে। 10 দিন প্রশিক্ষণের আলোকে যারা ফলাফল ভালো করবে তাদেরকে ধারাবাহিক নিয়োগ হবে। কথা বুঝছেন ভাইয়া? ধরেন জানুয়ারিতে নিয়োগ হইলো, যেহেতু আমাদের এটা সকলের সহযোগিতায় চলে, কারো নিয়োগ মার্চেও হইতে পারে, মানে ধারাবাহিক নিয়োগ হবে। আর নিয়োগ হওয়ার পরে আমাদের প্রথম প্রধান শর্ত হলো 1 বছর, হ্যাঁ পরীক্ষায় ফলাফল খারাপ আমরা তারে না করতে পারবো, এটা সংস্থা অধিকার রাখে, কিন্তু 1 বছর কেউ নিজ থেকে মক্তব ক্যান্সেল করতে পারবে না। এখন যদি বলেন ভাই এত হার্ডে কেন, এত হার্ডে এই জন্য দেখেন, আপনি 2 মাস পড়াইলেন, আপনার এখন কোথাও কোনো খ্যাতমত নেই, আপনি 2 মাস পড়াইলেন, আপনার কাছে 40টা বাচ্চা জিম্মাদারি দেওয়া হইলো 1 বছরের জন্য, আপনার টাকা বরাদ্দ হয়ে গেছে। আর এই যে এখন যেগুলো, এগুলো সবই জাকাতের অর্থে, জাকাতের মালিক আমাদের ফরমের মাধ্যমে আমরা এসব উকিল হচ্ছে। তো গরিব জাকাতের উপযুক্ত প্রতিষ্ঠানগুলোর ওই ছাত্রকেই মূলত আমরা দায়িত্ব নিচ্ছি, 1 বছরে তাকে আমরা এই শিক্ষাগুলো দিব। এখন আপনি 2 মাস পড়াইলেন বা 4 মাস পড়াইলেন বা 6 মাস পড়াইলেন, সে কি সিলেবাস কমপ্লিট হইলো? তাহলে আমরা কই যাব, কি প্রশ্ন থাকবে বলেন? আপনি তো আপনার খেদমত এদিক থেকে ওদিকে চলে গেলেন, কিন্তু এই বাচ্চাগুলো তো অর্ধেক পড়লো, ওরা তো নদীতে নামছে, ওরা তো এখন আর উঠানোর জিম্মা নাই, ওরা তো ডুবা মরবে। আর আমরা কর্তৃপক্ষ কি করবো, আমাদের জবাবদিহিতার জায়গাটা কই থাকবে? এই জন্য 100% যারাই নিয়োগে আসবেন অবশ্যই আজম করতে হবে যে 1 বছর আমরা থাকবোই। আর কেউ যদি বছরের মাঝখানে বাদ দেয় তাহলে পুরনো পিছনে 6 মাস হোক, 4 মাস হোক, 2 মাস হোক, পুরো বেতন রিটার্ন দিবে। ওই বেতন দিয়ে আমরা আরেকটা মক্তব আরেক জায়গায় চালাবো। তাহলে আমাদের জবাবদিহিতার জায়গায় ক্লিয়ার। এখন আপনি দিলেন না, আপনি মানুষ, আপনি হেডাম দেখাইলেন, আমরা আইনের ব্যবস্থা নিব। তারপরেও যদি না হয় তাহলে উপরে তো একজন আছেন, কি বলেন? সবচেয়ে বড় আদালত উপরে আছে, এরপরে তার কোনো কথা নাই। এই জন্য আপনারা যারা এসেছেন আপনাদের অনেক সাধুবাদ, আপনাদের অনেক শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করছি। তো আপনাদেরকে অনুরোধ করব যে এখনো সময় আছে, আপনার যদি মনে হয় না আমরা দেখি কি করা যায়, তাহলে আমি বলবো যে অযথা সময় নষ্ট করে লাভ নেই। আর যদি মনে করেন না ইনশাআল্লাহ আমাদের এখানে একটা, আপনারা হয়তো যারা পুরান শিক্ষক আছে আপনারা কথা বলে বুঝবেন, এই যে ভাই কিন্তু শিক্ষক থেকে এখানে এখন আমাদের সুরা, বুঝতে পারছেন? তারপরে এই যে আজকে যারা খেদমতে আছেন আমাদের পুরানো শিক্ষক সবাই হলো আলোকিত মক্তবের প্রতিনিধি। এই বছর শেষ হওয়ার পরে ওনারা সুরাতে অ্যাড করবে। কথা বুঝতে পারছেন? আমরা ভালো ভালো শিক্ষকের ভালো ভালো অবস্থানে, রেজল ভাই এখন প্রশিক্ষক, গত বছর পরিদর্শনের খেদমত করছেন, এই বছর থেকে স্বতন্ত্র পুরো প্রশিক্ষক। ওই যে ইসলামী ফাউন্ডেশন এরকম আলাদা প্রশিক্ষক থাকে, ভাইয়ের কাজ হলো প্রশিক্ষকের বিষয় দেখা। বুঝতে পারছেন? আপনি যত মানে খেদমতে আপনার দায়িত্ববোধ দেখাবেন, আমরা আমাদের হৃদয়ে আমাদের অনেক প্রশস্ত, জায়গা দিতে কোনো সমস্যা নাই, একটা ধারাবাহিক সম্পর্ক থাকবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আর কথা বলবো না। আর কোনো বিষয় আছে? তো আল্লাহ তাআলা আমাদের এই সকলের প্রচেষ্টাকে কবুল করেন। আপনাদের এখন পর্যন্ত যতটুকু দেখছেন ভালো লাগতেছে তো নাকি? হ্যাঁ, এইগুলো ফর্মে দেয়া আছে। বাচ্চাদের সর্বনিম্ন বয়স হচ্ছে 6, ঠিক আছে? আর মেয়েদের সর্বোচ্চ বয়স কত? 9,
ঠিক আছে, জি বলেন ভাই। ছেলে মেয়ে সর্বোচ্চ বয়স 6, মানে ওই ছেলেদের বয়সে সর্বোচ্চতা নাই, ঠিক আছে 14 না 14। আর আমরা গত বছর ছিল বয়স্ক এবং শিশু একসাথে পড়াইতে হইতো, কিন্তু এই বছর আমরা বয়স্ককে আলাদা করে দিয়েছি। 2 ঘন্টা করে প্রতিদিন মক্তবে পড়াইতে হবে শিশুদের। তারপরে মাসে 3 দিন শিক্ষক 3 ঘন্টা শিক্ষক জোরে থাকা লাগবে। সেমিস্টারে 3 দিন সময় দেওয়া লাগবে, মানে 3 দিন, বুঝতে পারছেন, 3 দিন আমাদের সেমিস্টার প্রশিক্ষণে থাকা লাগবে। এই হচ্ছিল আমাদের থেকে আপনার সময়। আমরা একরকম 4000 টাকা হাদিয়ার বিনিময়ে আমরা নিয়ে নিচ্ছি দৈনিক 2 ঘন্টা সকালে। এখন গত বছর 2-4 জন এমন করছে যে একই সাথে নুরানি আমাদের আলোকিত বক্তব্য পড়াইছে, ইসলামী ফাউন্ডেশনও পড়াইছে। বুঝতে পারছেন, উনি হারাম খাইছে, সোজা কথা। হারাম কি খালি সুদ খাওয়াটাই হারাম? বুঝেন নাই? এখন আমি ভাই এইভাবে সোজাসুজি বলে, আমি মুনাফিক না ভাই, ঘুরে ফিরে কথা বলতে পারি না এইসব ক্ষেত্রে, কথা বুঝছেন? তাই উনি হারাম খেলে আমি কি করব? উনি ওনার সন্তান বউ বাচ্চা সব হারাম খাওয়াচ্ছে, একই সাথে 2টা হয় নাকি? একই মক্তব, সাইনবোর্ড 2টা দিয়ে আবার উনি খাওয়ায়, অথচ আমরা যাচাই বাছাই করছি, পরবর্তীতে উনি মক্তব পাইছে। তো ওনার ভিতরে তো কাণ্ড জ্ঞানও নাই, কোনো কিছুই নাই। কি বলেন? আল্লাহ তাআলা তো মিজানে পাল্লা নিয়ে আছে। যাই হোক, তো এই কারণে আমরা এই বছর থেকে বয়স্কটাকে আলাদা করে দিছি, রাতে 1.5 ঘন্টা, ওইটার জন্য আলাদা হাদিয়া, ওইটা আলাদা। আর শিশুদেরটা দিনের 2 ঘন্টা, এই আর কি। ভাই বলেন। হ্যাঁ, আমাদের এটা 3 বছর রানিং চলতেছে, বুঝতে পারছেন? তো আপনি ধরেন আজকে কিন্তু কোনো পুরাতন শিক্ষক নাই, আছে যাদের ফলাফল ভালো, তাকে রাখার জন্য তো ভালোকে তো সবাই ভালোবাসে, ভালোকে সবাই ভালোবাসে না? আর আলোকিত মক্তব অনেকে বলে এটা শেষ, যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে, যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে, প্রজেক্ট বন্ধ, সব শেষ। ইসলামী ফাউন্ডেশন কেন? আমার জীবনটাই তো অস্থায়ী। এই যে কথা বলতেছি, এখনই তো আমার নিঃশ্বাস চলে যেতে পারে। তো কে বলতে পারে যে আমার এই কাজ স্থায়ী হবে? হ্যাঁ, আমি একটা কথা বলি, যেহেতু খাদেম হিসাবে, আলোকিত মক্তবের খাদেম হিসাবে একটা কথা বলি, যতদিন পর্যন্ত আপনারা আমানত ঠিক রাখবেন, ততদিন পর্যন্ত আলোকিত মক্তব থাকবে। আর যখনই আলোকিত মক্তবে খেয়ানত শুরু হবে, তখন আলোকিত মক্তব বন্ধ হয়ে যাবে। এবং এটা হয়তো আমার জায়গা থেকেও আর আগাবে না। আমরা গত 2 বছরে ধরেন আমরা সিলেটে 22 সালে 1,40,00,000 টাকার কাজ করছি। আমাদের মক্তবে মাসে খেদমত হয় মাত্র 2 লাখ টাকার। তাহলে মক্তবকে আমরা 1-200 করতে পারতাম না? ফেনীতে কদিন আগে বন্যায় আমরা প্রায় কোটি টাকার কাজ করছি, তাহলে আমরা কি মক্তব আরো 100 করতে পারতাম না? কিন্তু কেন করি নাই? কেন করি নাই? এর উত্তর হইল যে আমরা পরীক্ষামূলকভাবে জিম্মাদারি যতটুকু পালন করতে পারছি, অতটুকু দায়িত্ব নিচ্ছি। বিশব আল্লাহর রহমতে আপনারা ইউটিউবে যান, ফেসবুকে যান, আমরা 1 মাসে 3 কোটি 4 কোটি টাকারও কাজ করছি। আমাদের ফেরদৌস ভাই, জালাল ভাই, ওনারা এই কুড়িগ্রামের প্রতিনিধি, ওনারা করোনাকালীন সময় কি 40-50 লাখ টাকা কাজ করছেন না? কাজ করছে। ওনারা আমানতের সাথে কাজ করছে, সুন্দরভাবে কাজ হয়েছে, কাজ চলতেছে। পিছনের ব্যাপারেও আমার কথা এটাই, যতদিন পর্যন্ত আমানত ঠিক থাকবে, সব ঠিক থাকবে, ততদিন কাজ চলবে। আমানতদারিতা শেষ, বাস ধ্বংস হয়ে যাবে। এটা তো অটো জিনিস, এটা আমার দ্বারা হইতে পারে, আমার কাজের সহযোগী দ্বারা। আপনারা আজকে যারা নিয়োগে সন্ধ্যমত আসবেন, এরা তো আমরা সবাই মিলে একটা পরিবার। 2টা হাত ছাড়া কেউ দৌড়াইতে পারবে? বলেন, হাঁটতে পারবে? আমার শরীরের প্রত্যেকটা অঙ্গই তো গুরুত্বপূর্ণ। এখানে প্রতিজন শিক্ষকই কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ, কেউ গুরুত্বের বাইরে না। সুতরাং এই অনেকে ধরেন দূর থেকে বলে যে আলোকিত মক্তব যে কোনো মুহূর্তে ধ্বংস হবে, বন্ধ হবে, এরা ধরেন হিংসাত্মক মনোভাব থেকে বলা। সেদিনই বন্ধ হবে, আমি তো বলেই দিতেছি, যেদিন আমার রূহ চলে যাবে, এদিন আমি যেমন মরে যাব, আলোকিত মক্তবের শিক্ষকরা যেদিন থেকে খেয়ানত শুরু করবে, ওই দিনে আলোকিত মক্তব ধ্বংস হয়ে যাবে। কথা বুঝছেন? বাকি আল্লাহ তাআলার ইচ্ছা থাকলে ইনশাআল্লাহ বন্ধ হবে না, কারণ আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। মানে ইসলামিক ফাউন্ডেশনও তো ওটা প্রতি বছরে আবার অটো বন্ধ হয়ে যাবে। ওইটা প্রকল্পের ইসলামিক ফাউন্ডেশনের যে ইমাম বিষয়ক পরিচালক আমাদের সুরার সাথে, আমাদের উপদেষ্টা আনিসুর রহমান শিকদার, আমাদের প্রথম 10 দিনের প্রশিক্ষণে উনি ছিলেন। কথা বুঝছেন ভাই? সবই এগুলা, সবই তো বন্ধ হইতে পারে, এটাই তো। যাই, আর কোনো মাদ্রাসা আছে না সচল মাদ্রাসা ধাম করে বন্ধ হয়ে যায়? আছে না? আমাদের ফেনীতে লক্ষ্মীপুরে একটা মাদ্রাসার
শুরুর বেতন হলো 45,000। কোন শিক্ষকের বেতনের 45-এর নিচে কোনো বেতন নাই। নুরানি শিক্ষক ওনারও 45। তাহলে বলেন ওনার কি পরিমাণ যোগ্যতা সম্পন্ন নয়? তো এটা কি বন্ধ হবে না? আল্লাহ চাইলে তো চলমান থাকবে, আল্লাহ চাইলে তো আজকেও বন্ধ হইতে পারে। এইগুলো কোনো কথা না। কথা হলো আমি যদি আমানতদারিতা আদায় করি, ইনশাল্লাহ এটা টিকবে। ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা, যারা এখন আমরা পরীক্ষা দিব, পরীক্ষা দিয়ে পরীক্ষা শেষ, ফলাফল দিয়ে চলে যাওয়ার তো কাজ শেষ, চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আর যারা থাকবেন তাদের জন্য মেহমানদারির ব্যবস্থা আছে ইনশাল্লাহ। তো এই তো নাকি? আপনাদের আর কারো কোনো কথা আছে? মাশাআল্লাহ, 2 ভাই 2 প্রশ্ন করছে। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের আজকের এই বসাকে কবুল করেন এবং এই কোরআনের এই খেদমতকে আপনারা কেউ খেদমতে আসুক আর না আসুক, আমাদের জন্য দোয়া তো করতে পারেন নাকি? মানে আলোকিত বক্তব্যের জন্য দোয়া করবেন, ঠিক আছে না ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদের এই খেদমতকে কবুল করেন। কুড়িগ্রাম সহ পুরো দেশব্যাপী যারা আলোকিত কোরআনের খেদমত করছে, আল্লাহ তাআলা প্রত্যেক সংস্থার কোরআনের খেদমতকে কবুল করেন এবং সকলকে আমানতের সাথে খেদমত করার তৌফিক দান করেন। দোয়াটা আপনি করেন, একটা দায়িত্ব পালন করেন। করেন আপনি করেন তাতে। الحمد لله رب العالمين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ তাআলা আপনি আমাদের সমস্ত কাজগুলো কবুল আর মঞ্জুর করায় নেন। আল্লাহ আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করা হয়েছে, আলোচনাগুলো আমাদেরকে মানার জন্য যোগ্যতা পয়দা করায় দেন। আমাদের এই আলোচনাগুলো আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করায় দেন। আল্লাহ তাআলা আপনি আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করায় নেন। আল্লাহ আলোকিত মক্তবকে আল্লাহ আপনি কবুল করায় নেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ আপনি কবুল করায় নেন। আমাদের আলোকিত মক্তবকে আঞ্জাম দেওয়ার জন্য তৌফিক দান করায় দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।